আপনি কি এমন নামাজ সম্পর্কে জানেন যা আপনার স্বপ্ন পূরণ করবে, মনকে শান্ত করবে এবং আল্লাহর নৈকট্য এনে দিবে? হ্যাঁ, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম। তাহাজ্জুদ হলো রাতের নামাজ যা ঘুমের পর জেগে আদায় করা হয়। এই নামাজ আপনার অন্তরে শান্তি, দুঃখের মাঝে আশা এবং জীবনের সমস্ত কষ্ট আল্লাহর নৈকট্য রূপান্তরিত করে। কখন পড়বেন তাহাজ্জুদ? তাহাজ্জুদ পড়ার সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয় অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে কিছু চাইবে, আমি তাকে দেব। কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ মুসলিম। এই সময়টি হলো দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময়। এক মুহূর্তের দেরি আপনাকে এই বরকত থেকে বঞ্চিত করতে পারে। তাই জাগুন, আল্লাহ আপনাকে ডাকছেন। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন? ধাপে ধাপে সহিহ ও সুন্দর ব্যাখ্যা। ধাপ 1, ওযু করা। ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুম থেকে উঠে নামাজের জন্য ওযু নেবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সহিহ মুসলিম। ধাপ 2, নিয়ত করা। মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করছি। নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়ত থাকলেই আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করতে পারে। ধাপ 3, নামাজ শুরু করা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন। তাহাজ্জুদ সাধারণত 2 রাকাত করে পড়া হয়। আপনি চাইলে একাধিক 2 রাকাত করে পড়তে পারেন, যেমন 2, 4, 6, 8 বা তারও বেশি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 2 রাকাত করে পড়তেন। সহিহ বুখারী।